এই মাসের মধ্যে যেন তাকে ফাঁসি দিয়ে একটি উদাহরণ সৃষ্টি করে। এই বাংলাদেশে একটি দুর্নীতি মুক্ত সমাজ গঠনের যে প্রত্যয় আমরা যাত্রা শুরু করেছিলাম সে ৩৬শে জুলাই থেকে, কিন্তু আসলে কি সেই যাত্রায় আমরা বারবার হোঁচট খেয়েছি। আমরা বারবার এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের যে সংগ্রাম ছিল, আমাদের যে ১৭ বছরে যে সিস্টেম যে দুর্নীতির বিরুদ্ধে আমরা নতুন সমাজ করতে চেয়েছিলাম, সেখানে আমরা বারবার হোঁচট খেয়েছি। এখন ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা সেই দুর্নীতিবাজদের এখনো কিছু করতে পারিনি। সেই দুর্নীতিবাজ যে এখনো তাদের সর্বরাজ্য কায়েম করে যাচ্ছে। আমরা অত্যন্ত পরিতাপের সাথে লক্ষ্য করছি যে বর্তমানে যে ইন্টারিম গভর্নমেন্টের যে আমাদের উপদেষ্টাগণ তারাও দুর্নীতির সাথে জড়িত হয়ে যাচ্ছে। এবং শুধু তাই নয়, আমাদের যে প্রশাসন, এই মন্ত্রণালয় সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত একটি মন্ত্রণালয় হিসেবে এখন আরো অতিরিক্ত দুর্নীতি যুক্ত হয়েছে। আমরা আজকে আমাদের যে মৌলিক অধিকার, আমরা আগে ছিল 5টি, এখন 6টি, খাদ্য, বস্ত্র, বাসস্থান ও মানবাধিকার, যে শিক্ষা মানবাধিকার যোগ হয়েছে, কোনোটাতেই আমাদের কোনো উন্নতি ঘটে নাই। আমরা আজকে খাদ্যের কথা বলি, আজকে আমি একটি প্রতিবেদন দেখছিলাম, 50 টাকা দামে কেনা পেঁয়াজ আজকে আমাদের 140 টাকা বিক্রি হচ্ছে। তাহলে আমাদের দুর্নীতি কোথায় আমাদের থামবে? এরা কি শুধু ওই যে সরকারি লোকেরা করছে? এরা বেসরকারি যে পর্যায়েও দুর্নীতি হচ্ছে, সেখানে আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট কি করছে? আমি বস্ত্র বলেন, খাদ্য, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, কোন জায়গায় আমাদের দুর্নীতি? আমরা আর মানবাধিকার কথা, সেটা তো আমরা জানি আমাদের মানবাধিকার কি রক্ষা হচ্ছে? আমাদের যে এই যে আপনার প্রদীপ, যে ওই যে আমাদের সেনা অফিসারকে হত্যা করে তার বিরুদ্ধে যে ফাঁসি রায় হয়েছিল, আমাদের ইন্টারিম গভর্নমেন্ট কি সেই ফাঁসি রায় কার্যকর করেছে? আমরা আজকের এই দুর্নীতি বিরোধী আমাদের এই সমাবেশ থেকে আমরা প্রথম দাবি করব, এই মাসের মধ্যে যেন তাকে ফাঁসি দিয়ে একটি উদাহরণ সৃষ্টি করে এবং দুর্নীতির বিরুদ্ধে আমরা প্রথম পদক্ষেপ হিসেবে মনে করব।